আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে রংপুরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে আজকে ওনাকে ওএসডি করা হয়েছে। এ বিষয়ে কয়েকটা খবর দেখব আমরা, তারপরে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন আমরা সেই খবরগুলো দেখে আসি। বেশ কয়েকটি পত্রিকা হেডলাইন করেছে, আপনাদেরকে আমি দেখাই। একটা হলো দেশ টিভি, প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বদলি করা হয়েছে। এটা হলো দেশ টিভি। ইত্তেফাক কি লিখেছে দেখেন, ইত্তেফাক লিখেছে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট। উনি মূলত বঙ্গবন্ধুর সৈনিক আর কি, এই যে দেখেন মূলত বঙ্গবন্ধুর সৈনিক। আচ্ছা, লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাসসুম। আচ্ছা, তারপরে আমরা ঢাকা প্রকাশের কি অবস্থা? প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে ওএসডি হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। লোড নাই। আচ্ছা, এটা হলো টিভি। প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি হলেন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন। আচ্ছা, মূলত ওনার বিতর্কিত মন্তব্যটা কি আমরা একটু দেখি এখানে। এর আগে শনিবারে তাপসী তাবাসসুম উর্মি নিজ ফেসবুকে লিখেছেন, কি লিখেছেন দেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বটনে ক্লিক করে দেশের সকল অতীত মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মশাই। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই মন্তব্যের জের ধরে তার এই প্রক্রিয়া। এদিকে তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগ পক্ষের শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। আমরা এই বিষয়ে একটা ভিডিও দেখব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়েছে। ওই ম্যাজিস্ট্রেট শনিবার ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার স্ট্যাটাসের লক্ষ্যে অনড় ছিলেন। এই ঘটনায় প্রথমে তাকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়, পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই হলো বিষয়। এই বিষয়ের আলোকে আমরা একটু কথা বলি, আমরা একটু বোঝার চেষ্টা করি। মূলত উনি যে বলেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, এই কথাটার বাস্তবতা আছে। এই কথাটা কিন্তু সত্য।
কিন্তু কোন অর্থে সত্য? যদি উনি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলেন, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক ভিত্তি এখন পর্যন্ত নাই। কারণ গত তত্ত্বাবধায়ক সরকারের যেই সরকারের যে প্রক্রিয়া ছিল, সেটা গত সরকার তাদের সাংবিধানিক বলে সেটা উঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে তাদের সাংবিধানিক ভিত্তি নাই। যদি আপনি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলেন, এখন আসলে এই সরকারটা তো তত্ত্বাবধায়ক সরকার বলার সুযোগ খুব কম। কেন কম বলছি? তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো ছিল আগে, 10 জন উপদেষ্টা, 3 মাস অন্তর্বর্তীকালীন সময়, এই সময়ের ভিতরে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা করতে পারবেন না, ওটা ধরতে পারবেন না, এটা খাইতে পারবেন না, এটা ছিটতে পারবেন না, এরকম নানান সমস্যা আছে। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলছি, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, বা তত্ত্বাবধায়ক সরকার নয়। আর রিসেট বটমে প্রেস করে সব মুছে দিয়েছি, এই কথাটা আসলে একটা রূপক অর্থে কথা। মূলত মানে কাটিতে উনি কতটা ওনার পদে পদায়িত হয়েছে এটা এখন দেখতে পারবেন। মানে উনি যেই মানুষ এখন এই মুহূর্তে এই স্বৈরাচার সরকারের ব্যাপারে তার অবস্থান দেখছেন, সেই মানুষ আন্দোলনের সময় কি করেছে এটা আপনারা জানেন। একজন ডিসি, যাই হোক, তো মানে নেটওয়ার্কটা খুব সমস্যা। মানে এরা কিন্তু আন্দোলনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। এই ছাত্র জনতার ঢল না নামলে এদেরকে আমরা চিনতেও পারতাম না। যাই হোক, তবে আমি মনে করি যে প্রত্যেকেরই আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। আইনের ঊর্ধ্বে গিয়ে জবরদখল করে, মানে জোর জুলুম করে কার উপর অত্যাচার করা যেন না হয়। কারণ এইসব প্রক্রিয়া ফিরে ফিরেই আসবে। আপনি যদি আজকে জুলুম করেন, আগামী দিন অবশ্যই আপনি জুলুমের শিকার হবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।